আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় ভাই উসমান হাদি, ওনার যে হত্যা করার জন্য গুলি করেছে সেই সম্পর্কে বিএনপির এক মূর্খ, মানে একেবারেই বয়বৃদ্ধ হয়ে গেছে, ওর ব্রেন ট্রেন উন্মাদ হয়ে গেছে। এই রিজবি এই ইয়েতে আসে, জনসম্মুখে আসে বলছে যে এই আমাদের প্রিয় ভাই হাদিকে যে ফয়সাল গুলি করছে সে নাকি সাদিক খায়েমের সাথে একই টেবিলে বসে চা খাইয়ে তার দলের লোক, এবং তার ইঙ্গিতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এই মুখ্য মানে এবং বৈবিধ্য উন্মাদ হয়ে গেছে মনে হয়। ওর মানে বুদ্ধিজ্ঞান নেই, রাজনীতিও করতেছে কিভাবে এটা আমার বোধগম্যই আসে না। কি বলছে দেখেন এবার। কি বলে বাংলাদেশের অনেক লোকই এই রিজভিকে চেনে। এই যে আমলিকে যে সময় ছিল না, তখন ওই দেখছি না যে চোরের মতো ওই যে ওই বিএনপির যে কার্যালয় আছে না, গেটটা অল্প একটু খুলে এরকম চোরের মতো টাকা দেখতো। চোর, বয়োধিষ্ঠ, মানে মূর্খ এক গর্থপ, মানে এদের দিয়ে কি এখন রাজনীতি হবে? এরা কি এই বাংলাদেশের এখন যুব সমাজ, বাংলাদেশ ছাত্র শিবির এবং এরকম ইসলামিক দলের এবং এনসিপির যেগুলো নেতা আছে, তারা হচ্ছে কি ইয়ং জেনারেশন, তারা টেকনোলজি বোঝে এবং সব কিছু বোঝে। তাদের সাথে কি এই সব মানে অসল লোকজন কি এখন ধাপে টেকবে, রাজনীতিটি ঠেকবে? সাধারণ কমন সেন্স। এই মুখ্য কী করে কয় যে একটা মানে এডিট করা এআই দিয়ে ভিডিও বানানিছে, ওই ভিডিও মানে ওই ছবি ওর সাথেও আছে, ওর সাথেও চা খাচ্ছে, সাদেক কায়ের সাথে আরেকজন বানাইছে, সেটাও দেখা গেছে। তা এই ছবি দেখাই ও করছে যে সাদেক কায়েমের সাথে হচ্ছে গিয়ে ওই ফয়সালের হচ্ছে গিয়ে বন্ধুত্ব এবং সাদেক কায়েম এগুলো করছে। তাহলে তোর সাথে যে এআই দিয়ে তোর সাথেও তো ওরকম ছবি বানাইছে, তাহলে তুই কি তার মানে এখন নির্দেশদাতা ওর খুন করার? প্রিয় ভাই উসমান হাদিকে খুন করার জন্যই তাহলে কি তুই ঠিক করছিস? এগুলারে বিএনপির রাজনীতিতে রাখে কি করে? এগুলো তো এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার মাল বিএনপিতে থাকে, তাহলে এক্সপায়ার মাল দিয়ে গিয়ে হয়। তারপরে দেখি রুহুল কবির রিজভী এআই দিয়ে ছবি বানানো সেটা বুঝতে না পেরে রুহুল কবির রিজভী জনগণের মধ্যে এসে একটা বক্তব্য দেয়, যেখানে তিনি বলেন হাদির উপরে আক্রমণ করা সেই ব্যক্তির সাথে সাদিক কায়েম বসে চা খাচ্ছে, এটার বিচার কি করবে? কিন্তু রুহুল কবির রিজভী এত বড় মাপের একটা নেতা হওয়ার পরে সে বুঝে উঠতে পারেনি যে সেই যে ছবি নিয়ে কথা বলছে তাহলে এই বিএনপির মানে এগুলা হচ্ছে গিয়ে এক্সপায়ার মাল, বিএনপির এক্সপায়ার মাল এই রিজভী। এ উদ্ভট মানে একটা ছবি দিল, ছবি দিয়ে ওটা আগে চালাই দিল, তারপরে কি জনসম্মুখে বক্তৃতা দিচ্ছে। সেই বক্তৃতার ভিতরে সে এত বড় মুখ্য যে মানে ছোটো সাল বালু তো বোঝে যে এটা এআই দিয়ে বানানো, তারপরে এইভাবে জনসম্মুখে এসে বক্তৃতা দিল। তাহলে এইসব লোক এক্সপায়ার মাল বিএনপিতে রাখা উচিত? এগুলো তো এক্সপায়ার হয়ে গেছে। এগুলো কি করে সাদেক কায়েমের মতো শিবিরের যুবক ছেলে একেবারে নক্ষত্রের মতো আসছে, তাদের সাথে রাজনীতিতে দলে টেকবে? হ্যাঁ। তারপরে এই রিজভী কইছে কি ডিএমবির কমিশনার, যে পুলিশ কমিশনার, সে নাকি বলছে যে এই সাদেক কায়েমের নেতৃত্বেই এই ফয়সাল আমাদের উসমান হাদি ভাইকে মানে ইয়ে করেছে, মানে এটা বলে ও মানে ওর কাছে বলে খুঁজে দিছে। ওর কাছে কোন সময় গেলেও ওইটাই ওর পুরো এখন দরকার, যে ওর কাছে কোন সময় ডিএমপির পুলিশ এরকম একটা উদ্ভট একটা কথা বলে।
মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারী শিবিরের লোক ডিএমপি কমিশনারের বরাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। শনিবার ডিএমপি কমিশনার বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য আমি শুনেছি, বোগাস কথাবার্তা। আমি এমন কোনো কথাবার্তা বলিনি। ইতিমধ্যে একটা রিজয়েন্ডার দেওয়া হয়েছে। তিনি বলেছেন, এআই দিয়ে তৈরি করে একটি ছবি প্রচার করা হয়েছে, সেটি দেখেই তিনি ডিএমপি কমিশনারের বরাদে বোগাস তথ্য ছড়িয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর। তাহলে এই বিএনপির এক্সপায়ার মাল রিজভী এই যে দুটি ভুয়া তথ্য দিল, একটা হচ্ছে এআই দিয়ে বানানো একটা ছবি দিয়ে সেটা মানুষের জানাইলো যে একেবারে সাদিক কায়েম এটা করছে, আর একটা হচ্ছে যে ডিএমপির যে কমিশনার, পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ, সে তার নামে একটা মিথ্যা বোকাস কথা চালাই দিল। এখন সেই ডিএমপি কমিশনার বলছে এটা বোকাস কথা। তাহলে এই রিজভী হচ্ছে কি এখন এক্সপায়ার মাল। এইসব এক্সপায়ার মালের কথাবার্তা এখন কি আর ইয়ং জেনারেশন খায়? এগুলো দিয়ে কি ওদের বিএনপি আর আওয়ামী লীগ ওদের ভিতরে তো দুটির ভিতরে একটারও কোনো পার্থক্যই নেই। ওরাও আল্লাহ তাল্লাহ ওদেরকে কাফের হিসেবে ঘোষণা করেছে আওয়ামী লীগের। আবার সূরা মাইদার 44 থেকে 47 নম্বর আয়ের বিএনপিও ওই কাফের হিসেবেই ওরা হচ্ছে গিয়ে। আর বিএনপি যে রেজভী, তারপরে যে এটা আরেকটা কি যেন আব্বাস, কি যেন বলে মির্জা আব্বাস, এ দুটোই মানে একেবারে এক্সপায়ার মাল। ওটা তো পুরন ঢাকার একটা গুন্ডা ছিল, ও তো অশিক্ষিত একটা আব্বাস, ও একটা একেবারেই মানে একেবারে জঘন্য ক্লাসের একটা লোক। ওরে নিয়ে এসে বিএনপিতে খাড়া করে দেয়। ওর ভিতরে আর হচ্ছে কি আওয়ামী লীগের এই নেতাদের ভিতরে তো কোনো পার্থক্য নেই, দুটি একই যায়। এই এক্সপায়ার মাইল দিয়ে কি এখন বিএনপি চলালি পারে কি? বাংলাদেশ ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাতের কাছে ঠেল পাবে নাই। এগুলারে তো এখানে মানে ইয়েতেই কোনো মানে রাজনীতির কাতারেই এরা পড়ে না। এরা হচ্ছে গিয়ে গুন্ডা বদমাইশ থেকে আইছে। এগেরে ইতিহাস করলে বেড়ে দেখা যায় যে এরা খুনি, এরা হচ্ছে গিয়ে চাঁদাবাজ, এরা হচ্ছে গিয়ে গুন্ডা, এইসব এগের ভিতরে দেখা যায় যে এরা নামাজ এই মির্জা আব্বাসরে কি ওর অবকাঠামো দিলি মনে হয় 5 বেলা নামাজ পড়ে? ওর মনে হয় যে আল্লাহর কুরআন শরীফ ভালো করে পড়েছে? ওর কি মনে হয় যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় হাদিস কি আছে সেগুলো পড়েছে? ওর মনে হয় ওর নামে ওই পুরন ঢাকায় গেলি বারে দেখা যায় চাঁদাবাজ আর খুনি আর লম্পট ছাড়া ওর নামে কোনো ভালো লোক একজনও বক্তৃতা দেবে না, বলবে না যে ও সে ভালো লোক। তাই এইসব মানে একেবারেই বিয়াদব ক্লাসের বিএনপির একেবারে জঘন্য এগুলারে মানে একেবারে কি বলবো, মাঝে মাঝে মনে হয় এগুলারে মানে মুখে তো গালি আসে না, কিন্তু কিছুটা তো বলতে পারি। সেটা হচ্ছে কি এক্সপায়ার মাল, বিএনপির এক্সপায়ার মাল। এগুলোকে একেবারে এগেরে দলের থেকে বহিষ্কার করে এগেরে মানে আউট করে দেওয়া হয়েছে। এই গুন্ডা বদমাইশ এগুলো এখন দেশে থাকে কি করে? একটা মুসলমানের দেশে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে ছাত্র শিবিরের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে ছাত্রদের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে কোরআন এবং হাদিসের বাংলাদেশ। তোদের মতো বিএনপির এরকম লম্পট খুনি বদমাইশ এবার ক্ষমতায় আসবে না। আল্লাহ এটা আমাদের দোয়াকে কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ, আমিন।